নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হলো যে হেয়ার লস বা হেয়ার ফল। যখন কারো চুল উঠে যায় বা চুল ঝরে পড়ে যায়, তখন খুব একটু টেনশন লাগে যে চুল উঠতে উঠতে পুরো টাক হয়ে যাবে কিনা, বা চুল সব থাকবে কিনা, কি ব্যাপার এত তাড়াতাড়ি চুল উঠে যাচ্ছে কেনা। এই চুল ওঠার বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণের জন্য চুল উঠে যায়। কারো কারো স্ট্রেসের জন্য চুল উঠে যায়, কারো কারো পেটের প্রবলেমের জন্য চুল উঠে যায়, কারো কারো জেনেটিক্যালি কারণ বাজে চুল উঠে যায়। তো এরকম বিভিন্ন প্রবলেমের কারণে চুল উঠে যায়। তো এই চুল যখন উঠে যায় তখন আমাদের একটু টেনশনও লাগে যে কি হবে, কি করব, চুল উঠে কেন চলে যাচ্ছে। তো এই চুল ওঠার জন্য আমাদের হোমিওপ্যাথি সিস্টেমে একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে, যে ওষুধটা খুবই ভালো এই হেয়ার লসটাকে মানে প্রিভেন্ট করে, মানে হেয়ার লস যাদের চুল উঠে চলে যাচ্ছে সেই চুলটাকে রোধ করবে। তো যাতে আর চুল উঠে চলে না যায় বা হেয়ার লস না হয়, হেয়ার ফল না হয়, এই সবগুলোকে ঠিক করে আমাদের হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে, যে ওষুধটার নাম হচ্ছে ওয়েস্টবার্ডন। ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো হেয়ার লস বা হেয়ার ফলকে নিয়ে। তো এই ভিডিওতে আমি এই ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধ মেন যেসব প্রবলেমের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে স্কিন রিলেটেড প্রবলেম, নেল রিলেটেড প্রবলেম, আর হেয়ার রিলেটেড প্রবলেম। হেয়ার রিলেটেড প্রবলেম কি কি? হেয়ার রিলেটেড প্রবলেম আছে হেয়ার ফল, হেয়ার লস, যখন চুল উঠে চলে যায়, চুল ঝরতে থাকে, এই প্রবলেমের জন্য আমরা ইউজ করতে পারি। আর কি হচ্ছে যাদের চুলের গ্রোথ কম, তো চুলের গ্রোথ বাড়ানোর জন্য আমরা ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি, মানে চুলের রিগ্রোথ করে। আর কি চুলের যে গুড়া, অনেক সময় চুলের গুড়া যখন নরম হয়ে যায় তখন চুল বেশি উঠে চলে যায়, তার যে চুলের যে হেয়ার যে রুট, এই রুটের শক্তি পাওয়ার বা স্ট্রেন বাড়িয়ে দেয়, এরপরে চুল উঠা বন্ধ হয়ে যায়, চুল পড়ে যাওয়া বন্ধ হয়ে যায়। আর কি করে চুলের যে কালার, এই কালারটাকেও অনেক সময় মেনটেন করার জন্য এই ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারি। আর অনেক সময় চুল ফাঁক ফাঁক হয়ে যায়, চুল উঠে পড়ে যায়, চুল ধরে পড়ে যায়, এই চুলটাকে ঘন করার জন্য, মতলব হেয়ার ডেন্সিটি বা ভলিউম, চুল বাড়ানোর জন্য এই আমরা ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা ব্যবহার করতে পারি স্কিন রিলেটেড যে প্রবলেম আমাদের, যখন স্কিনে অ্যাকনি বা পিম্পল মানে ব্রণ হয় বা একজিমা হয়, তো বা কোনো স্কিনের রাশ হয়, চুলকানি হয়, তার জন্য আমরা এই ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারি। নেল রিলেটেড যে প্রবলেম, অনেক সময় কি হয় নেল ব্রিটেল ফেটে ফেটে যায়, ব্রেকডাউন ভেঙে পড়ে যায়, তো এই নেলের যে স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি। তবে মনে রাখতে হবে যে ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক যে ওষুধ, এই ওষুধটা মেন ব্যবহার হয় হেয়ার লস বা হেয়ার ফলকে নিয়ে, মতলব যাদের চুল উঠে পড়ে যাচ্ছে, চুল উঠে চলে যাচ্ছে, চুল হেয়ার লস হচ্ছে, টাক হয়ে যাচ্ছে, কিছুই করা যাচ্ছে না, তো এই চুল গুটাকে বন্ধ করার জন্য ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারেন। তার কারণ হচ্ছে ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধটা খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এই চুল ওঠার ক্ষেত্রে বা চুল পড়ে যাওয়ার জন্য। তো ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধ কোন কোন কাজে লাগে আর কোন কোন প্রবলেমের জন্য আমরা ইউজ করতে পারি, এসব নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। তবে মনে রাখবেন যে ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধটা মেন যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে হেয়ার লস, মানে চুল পড়ে যাওয়া, হেয়ার ফল, চুল উঠে যাওয়া, এইসবের জন্য ব্যবহার করা হয়। আর মতলব চুল রিলেটেড প্রবলেম, যেমন চুল যে স্ক্যাল্পে যদি কারো কারো হয় যে খুশকে হওয়ার কারণে ড্যান্ড্রফ, বা স্ক্যাল্পে কোনো একজিমা বা রাশ বা চুলকানি হয়েছে, তার জন্য চুল উঠে চলে যাচ্ছে। তো এইসব সমস্যাগুলোকে সমাধান করার জন্য ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ হোমিওপ্যাথিক ওষুধ। তো বন্ধুরা মনে রাখবেন যে হেয়ার লস বা হেয়ার ফল বা ড্যান্ড্রফ বা হেয়ার রিগ্রোথ বা হেয়ার রুট স্ট্রেংথ এসব বাড়ানোর জন্য মেইনলি ব্যবহার হয় ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধ। তো বন্ধুরা ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথি সিস্টেমে হেয়ার লসের ক্ষেত্রে। তো এই ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধ আমরা কিভাবে ব্যবহার করব? ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধ যদি ব্যবহার করেন তাহলে 30 পাওয়ারের ওষুধ 2 ফোঁটা ডাইরেক্ট জিভে, সকালে কিছু খাওয়ার আধ ঘন্টা পর, দুপুরে কিছু খাওয়ার আধ ঘন্টা পর, আর সন্ধ্যাবেলায় কিছু খাওয়ার আধ ঘন্টা পর, এইভাবে দিনে 3 বার 7 দিন ইউজ করতে হবে। আর এইভাবেই ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ হতা है। তো বন্ধুরা এই ভিডিওতে আমি ওয়েস্টবার্ডন এক গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে ডিসকাস করলাম, যে ওয়েস্টবার্ডন হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ কি কি আর কোন কোন প্রবলেমের জন্য আমরা ব্যবহার করতে পারি, কিভাবে এটা ইফেক্টিভ মেডিসিন, এইসব নিয়ে কিভাবে এই মেডিসিনটা আমরা ব্যবহার করব, এইসব নিয়ে আলোচনা করলাম।
তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। তবে মনে রেখো যে এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল বা এডুকেশনাল পারপাস অনলি। যদি কেউ হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করি হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন। তবে বন্ধুরা আজ এই পর্যন্ত, পরে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।